الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم صدق رسوله النبي الآمن المتين الكريم نحن ولا ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য যে আজ আপনি আমি সবাই এই পবিত্র মাহফিলে আরামের বিছানাকে হারাম করে আসার এবং বসার তৌফিক দান পেয়েছি তাই সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মরদলাল জিনার নাম এখানে ওখানে আসমানে জমিনে হাদিসে কোরআনে মুমিনের জবানে জবানে এ নবীকে হাজির ও নাজির জেনে আপনি আমি সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সাথে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চেয়ে বেশি সুন্দর দয়ার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন নাত মানকাবাত, আর জালসা বাড়িতে জালসা শুনতে আসে দুই প্রকারের মানুষ নাকি? কেউ আসে শুধু খালি নাত শোনারই জন্য, আর কেউ আসে নাতও শুনবে ওয়াজও শুনবে নাকি? তো যারা নাত শুধু নাতের জন্য এসেছিল ওরা চলে গেছে, আর যারা মানে চাচ্ছে যে আমরা নাতও শুনবো আর কিছু কোরআন হাদিসের বক্তব্য বয়ানও আমরা শ্রবণ করব ওলামার কাছ থেকে, মানে এসেছি মানে কিছু যেন সঙ্গে নিয়ে যেতে পারি নাকি? আপনারা শুনবেন তো? না শুনলে নাহিদ ভাই আছে সামনে, আমি দিয়ে দিব মাইক, অসুবিধা নাই। শুনবেন? হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমিও দুটি ছন্দ বাংলা পড়ি নাকি? বাংলা তো কেউ পড়েনি, তো আমি পড়ে দিচ্ছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, এই দেশেতে আমায় আর ভালো লাগে না, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, থাকতো যদি দুইটি ডানা
করতাম দেখা থাকতো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করতাম দেখা আমি যে তোমার দিওয়ানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। যারা যারা বুঝতে পারেন তো বলুন সুবহানাল্লাহ। দেখবো আমি মদিনার ওই গলি চুম্বকিয়ে নূরে জালি দেখবো আমি মদিনার ওই গলি চুম্বকিয়ে নূরে জালি মিটাবো 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 মনের বাসনা আমায় নিয়ে চল মদিনা। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জিনার শানে রোজবে হালে জিনার শানে রোজবে হালে চন্দ্র সূর্য সে গগনে পাঠাই দরুদ পাঠাই দরুদ পাঠাই দরুদ ফুলের নজরানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। আল্লাহ চন্দ জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে না তারা নবীজির শাফাআত পাবে না। যারা নবীকে ভালোবাসে না তারা নবীজির শাফাআত পাবে না। হাদিসে আছে বর্ণনা আমায় নিয়ে চল মদিনা। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকের এই প্রোগ্রাম ব্রাদার মাদ্রাসা উন্নতি কল্পে রাখা হয়েছে, কিন্তু আফসোসের বিষয় যেই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা সাজানো হয়েছে, এই জালসাটা কার? আপনাদেরই না? মাদ্রাসাটা কার? আপনারাই তো বানাচ্ছেন নাকি? হ্যাঁ, তো আপনারা দাঁড়িয়ে কেন আছেন ভাই? উঠা বসা কেন করতেছেন? যেহেতু আপনারাই জালসা সাজিয়েছেন, কষ্ট করে মেহনত করে আলিম ওলামাকে দাওয়াত করেছেন, এত কষ্ট করে 10 টাকা 5 টাকা করে আপনার একাট্টা করে জড়িয়ে আপনারা আবার যদি জালসাতে না বসেন তো জালসাটা সাজালেন কেন? এত মেহনত করছেন 2 মাস 3 মাস ধরে, তারপরে যদি জালসাতে এসে না বসেন তো সাজিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, সাজিয়ে তো কোনো লাভ হলো না। আর জালসা করার মেন মকসদ এটা হতে হবে, কমিটিকেও হতে হবে, এবং কি যারা শ্রোতা শুনতে আসবে তারও আপনার এটাই নিয়ত হতে হবে যে আমরা দৌলতপুর মাদ্রাসার জালসার জন্য যাচ্ছি, জালসাতে যাচ্ছি, আর সেই জালসা থেকে আমরা যেন খালি না ফিরে আসি, কিছু যেন ভরে নিয়ে আসতে পারি।
কিছু জন পকেটে করে আপনার ভরে নিয়ে আসতে পারি, এটা নয় যে ভরে আপনার বাজার থেকে নিয়ে যাবে, তাই কি না? মানুষ বাজার থেকে অনেক কিছু ভরে নিয়ে যায়, তো বেরাদার বাজার থেকে নয়, আপনি যেই জালসাতে আসছেন বাড়িতে আপনি আপনার বাপকে মাকে কি বলেছেন, দৌলতপুরে জালসা হচ্ছে আমি জালসাতে যাচ্ছি, তাই কি না? এই কথাটা বলা হয়েছে। কিন্তু দেখেন বেরাদার মুআজ্জাজ, আজ সমাজ কোন পথে চলে গেছে। জালসার নিয়ত করে এসে সে মার্কেটে ঘুরতেছে, জালসার নিয়ত করে মাকে বলে এসে সে বাজারে ঘুরতেছে বেরাদার। আর কিছু কিছু আমার এরকম ভাই আছে, দেখবেন এদিকে জলসা হচ্ছে, ও এক সাইডে গিয়ে বসে ফ্রি ফায়ার খেলছে, এক সাইডে বসে ফ্রি ফায়ার খেলছে। দোস্ত বন্ধুগণ ভাই, আফসোসের বিষয় আজ আপনি আমি আলেম ওলামার কথাগুলো একটু কানের মধ্যে লিখছি না বেরাদার বন্ধুগণ ভাই। আজ তো আপনি নিচ্ছেন না, আজ তো আপনি এশ মাস্তিতে আপনার দিনটাকে কাটছেন, কিন্তু একবার শুধু আপনি মরে দেখেন, মরার পর আপনি বুঝতে পারবেন, মরার পর আপনি বলবেন যে মৌলভী সাহেব বয়ান করছিল ওই কথাগুলোতে যদি আমল করতাম তো আজ কামিয়াব থাকতাম। ইমাম সাহেব বয়ান করতেছিল যদি আমি আমল করতাম তো কামিয়াব থাকতাম। আপনার যে মাদ্রাসার শিক্ষক ছিল তিনি বয়ান করছিল যদি আমি আপনার আমল করতাম তো আজ কামিয়াব হয়ে যেতাম। তো মুসলমান, আজ আপনি আমি ভাবতেছি যে এই দুনিয়াটাই আসল, দুনিয়াটাই সবকিছু না মুসলমান। এই দুনিয়াটা তো কিছু দিনের জন্য, আজ আছেন কালকে আপনাকে চলে যেতে হবে। এখান থেকে যে আপনি বাড়ি যাবেন তারও কি গ্যারান্টি আছে? হ্যাঁ, তো আপনি যেহেতু এখান থেকে আপনার বাড়ি যাওয়ার আপনার কাছে গ্যারান্টি নাই, তো যার সাথে আপনার বিয়ে হয়নি একটা অপর মেয়ের দিকে আপনার চোখ কেমন করে তাকাচ্ছে, এই চোখের গুনাহ হয় না? হয় না? বলে এই চোখের গুনাহ হয় না? আজ মেলা লাগিয়ে দিয়েছেন বেরাদার বন্ধুগণ ভাই, আজ এই মেলার মধ্যে যদি একটা আপনার গন্ডগোল, কোনো আপনার বুরাই, একটা যদি খারাপই হয়ে যায় তো এর জিম্মেদারি কে নেবে? কাকে নিতে হবে বেরাদার? কমিটিকেও কিন্তু নিতে হবে, কমিটিকেও ওদিকে দেখভাল করতে হবে, একটু আপনার বেরাদার দেখভাল করতে হবে যে কে কোন লাইনে আছে। কেন সবাই এক কাজে আসেনি, সবাই এক কাজে আসেনি, সবার নিয়ত আলাদা আলাদা করে এসেছে মুসলমান ভাই। এই জন্য আপনি জালসা সাজাচ্ছেন বেরাদার, জালসা এই নিয়তে সাজান যেন আপনি যে জালসা করলেন এই জালসা করে যেন আপনারও ফায়দা হয়, আপনারও ফায়দা হয়, সাধারণ মানুষেরও ফায়দা হয় বেরাদার। আজ শুধু দুনিয়াকে নিয়ে আমরা মরছি, মরি না ভাই? কিন্তু আমার রাসূলে পাক কি বলতেছে জানো বেরাদার? আমরা তো দুনিয়া নিয়ে ভাবছি, দুনিয়ার চিন্তা করছি। আমার রাসূলে পাক বলতেছে মান আহাব্বা আযাররা, মান আহাব্বা দুনিয়া ওয়া যাররা বিআখিরাতিহি। আমার রাসূলে পাক বলে যে দুনিয়া নিয়ে আপনার ব্যস্ত, দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার সাথে মোহাব্বত করে, আপনার সেই ব্যক্তিটা তার আখিরাতকে ক্ষতি করলো, আখিরাতের নোকসান করলো, আখিরাতটাকে বরবাদ করে দিল, আখিরাতটাকে ধ্বংস করে দিল। আরো আমার নবী বলছে ওয়ামান আহাব্বা, ওয়ামান আহাব্বা, ওয়ামান আহাব্বা আখিরাতিহি আযাররা বিদুনিয়াহু। আমার রাসূলে পাক বলে আর যে ব্যক্তিটা দুনিয়াটাকে ভালোবাসবে, সে আপনার ব্যক্তি, যেই ব্যক্তিটা আপনার আখিরাতকে ভালোবাসবে সে দুনিয়াটার আপনার ক্ষতি করবে। এ মুসলমান, আজ তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আজ তো দুনিয়ার আপনি আমি প্রেমিক হয়েছে, দুনিয়ার দেওয়ানা হয়েছে। আজ আপনি ভেবে দেখুন ভাই, একটা যদি কি আপনার অল্প বরফ যদি এক মুঠে আপনি হাতের মধ্যে নেন, এই বরফটা আপনার কতক্ষণ থাকবে? হয়তো 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট আপনার, তারপর অটোমেটিক এই বরফ আপনার হাত থেকে গলে যাবে। এ বরফ
আপনার শেষ হয়ে যাবে ও মুসলমান তেমনি দুনিয়ার বুকে এসেছেন আপনার এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন মুসলমান ভাই কিন্তু আমার রাসূল পাক বলতেছে ফাসিরু মায়া বুকালা মায়া ফানি yani যেটা তোমাদের কাছে থাকবে সেটাকে ধরো আর যেটা থাকবে না সেটাকে ধরিও না যেটা থাকবে সেটা ধরো আর যেটা থাকবে না সেটাকে ধরিও না আজ আমরা বেরাদার দেখুন পৃথিবীর বুকে যেটা আমাদের থাকবে না সেটাকে ধরছি সেটাকে আপন করছি এই দুনিয়াটার জন্য একজন ভাই হয়ে ভাইকেও কেটে দেয় তাই না তবে এখানকার মানুষ হয়তো দুনিয়ার পাগল নয় আমাদের ওদিকে খুব কাটাকাটি হয় বুঝলেন কি না চপরার নিউজ আপনারা দেখবেন বেরাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কিরাম তো আজ এই দুনিয়া নিয়ে মানুষ আপনার কাটাকাটি করে ভাই হয়ে ভাইকে কাটে বেটা হয়ে আপনার বাপকে কাটে আপনার ভতিজা হয়ে চাচাকে কাটে মুসলমান কেন শুধু এই দুনিয়ার আশা তাই কি না কিন্তু বাবা যে দুনিয়া হযরতে সুলেমান নবী কি বলতেছেন জানো আল্লাহর পয়গম্বর সুলেমানকে আল্লাহ তাআলা অনেকই পাওয়ার দিয়েছেন অনেক আপনার পাওয়ার দিয়েছেন আপনার বাবাজি যখন সুলেমান নবী বয়ান করতেন আপনার জিন্নাতেরা চলে আসতো জোরে বলুন সুবহানাল্লাহ শুধু জিন্নাতেরা নয় সুলেমান নবী যখন বয়ান করতেন আপনার জঙ্গলের পশুরা চলে আসতো দরিয়ার মাছেরা চলে আসতো এবং কি বাবাজি একদিন আপনার তাখতের মধ্যে বসে আপনার রয়েছেন এবং কি সিংহাসনে বসে রয়েছেন আর যেন বেরাদার পাখিরা উপরে ছায়া দিচ্ছে বাতাস দিচ্ছে এবং কি আপনার বেরাদার এই পাখিরা শুধু নয় ডান দিকে বাম দিকে জিন্নাত এবং মানুষেরা বসে রয়েছে একজন বনি ইসরাইলের লোক যার নাম বেরাদার বনি ইসরাইলের লোকটা অনেক মুত্তাকি অনেক পরেজগার এত মুত্তাকি এই লোকটা আপনার কি বলতেছেন জানো ওগো আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহর পয়গম্বর সুলেমান আল্লাহ আপনাকে অনেক শানের সাথে আপনার পাঠিয়েছে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় রাজত্বর মালিক বানিয়ে দিয়েছে কিন্তু সুলেমান নবীর জবাব শুনেন মুসলমান কি বলেছিলেন সুলেমান নবী বলতেছেন শুনো এ ভাই একজন মুমিন যখন তাসবিহ পড়ে তাসবিহ সুবহানাল্লাহ তার এই সুবহানাল্লাহর নেকিটা যে আপনার লেখানো হয় আমি আপনার সুলেমানের সমস্ত রাজত্বর থেকে একজন মুমিনের নেকিটার দাম অনেক বেশি আমার সমস্ত রাজত্বর থেকে একজন মুমিনের এই সুবহানাল্লাহর যে নেকিটা লেখা হলো এইটার দাম অনেক বেশি কেন যে আমি সুলেমানের রাজত্ব তো শেষ হয়ে যাবে কিন্তু এই সুবহানাল্লাহর নেকিটা শেষ হবে না এটা কিয়ামতের সকাল পর্যন্ত কাজে লাগবে জোরে বলো তো আপনাকে আমাকে দুনিয়াতে কি করতে হবে নেকি করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে কিন্তু মুসলমান যেখানে আপনার ইসলামিক আপনার মাহফিল হয় সেই জায়গাতে হাজির হতে হবে আলেম ওলামার মুখ দ্বারা জবান দ্বারা কোরআন হাদিসের বাণী শুনতে হবে কেন শুনতে হবে এ বেরাদার এটা ভাববেন না যে আপনাদের গ্রামের আপনার ইমাম সাহেব আপনার দুশমন আছে আপনাদের গ্রামের আপনার মাওলানা সাহেব আপনার দুশমন আছে আপনাদের এলাকার আপনার আলিম ওলামা দুশমন না মুসলমান মাওলানা আর ইমাম সাহেব আপনার দুশমন নয় আপনি যে খারাপ রাস্তায় চলছেন জাহান্নামী রাস্তাটা আপনি যে নিয়েছেন আপনার ইমাম সাহেব আপনাকে জাহান্নামী রাস্তা থেকে জান্নাতি রাস্তা দেখাতে যাচ্ছে আপনিটা ভাববেন না ইমাম আমাদের খারাপ আছে ইমাম আমাদের আপনার খারাপ রাস্তা দেখায় না মুসলমান ইমাম সাহেব তো আপনাকে জান্নাতি রাস্তাটা দেখাতে চাচ্ছে কোন রাস্তা জান্নাতি রাস্তা বেরাদার এই জন্য
পৃথিবীর কাকে কেমন সম্মান করছেন, ইজ্জত করছেন করো, আর সবার থেকে বেশি আপনার ইমাম সাহেবের সম্মান করো। ইমাম সাহেবের সম্মান করো। কেন জানেন বেরাদার, এই একজন ইমাম, একজন আলিম বেরাদার, পৃথিবীর বুকে একজন আলিমের সঙ্গে যদি কেউ মোহাব্বত করে আপনার তাকে ভালোবাসে বেরাদার, তার সাহায্য করে, তার মদদ করে, তো দেখবেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যখন এই ইমাম সাহেবকে বলা হবে আপনি জান্নাতি, আপনি জান্নাতে যান, তো ইমাম সাহেব বলবে আল্লাহ না, আমি একাই জান্নাতে যাব না। কাকে নিয়ে যাবে? বলবে আল্লাহ আমি আপনার যাব, তো আমাকে যারা পৃথিবীতে ভালোবেসেছিল তাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলো, জোরে বলো। কাদেরকে নিয়ে যাবে? মুক্তাদিদেরকে, যারা ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করেছে বেরাদার, আল্লাহ তাআলা তাকে পাওয়ার দেবেন, আবার ও আপনার বেরাদার তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তো আপনাকে শুধু বুঝাতে এটা চাচ্ছি, যেমন একজন ইমাম সাহেব আপনার ভালো, আপনার তাকে ভালোবাসনেওয়ালাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তেমনি ইমাম সাহেবের কারণে আপনাকে জাহান্নামেও হয়তো যেতে হবে। এরকমও হতে পারে মুসলমান। তো এই জন্য আপনাকে আমাকে ইমামের সঙ্গে কি ভালো ব্যবহার করতে হবে। হবে না? হবে না? হবে কি না? কেন করতে হবে? আপনার বাড়িতে জানাজা ইমাম সাহেবকে আসতে হয়, আপনার বাড়িতে ফাতিহা ইমাম সাহেবকে আসতে হয়, আপনার বাড়িতে মিলাদ ইমাম সাহেবকে আসতে হয়, আপনার বাড়িতে যে কোনো হোক না কেন ইমাম সাহেবকে আসতে হয়, আগে ইমামকে আসতে হবে। তো এই জন্য ইমামকেও ভালোবাসতে হবে। যাই হোক ব্রাদার, বন্ধুগণ, ভাই, আজ আমরা দুনিয়া নিয়ে মরছি, মরি না? কিন্তু দেখো নবী আমার এই দুনিয়াটাকে দূরে সরিয়ে দিয়েছে, দুনিয়াটাকে দূরে করে দিয়েছিল। আবু বকর সিদ্দিক আপনার খেলাফতের দায়িত্বতে রয়েছেন। আপনার একদিন পানির প্রয়োজন হলো, যায়েদ বিন আরকাম তাকে পানি দিল, পানিটা আপনার বেরাদার আপনার এনে দিল, পানিটা মুখে দিবে কে? এমনি সময় আপনার বাবা যে আবু বকর সিদ্দিক যেন আপনার কেঁদে যায়, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চোখের মধ্যে যখন পানি, আবু বকর সিদ্দিককে আপনার দেখে যত সাহাবারা নবীর ছিল সবাই আপনার টপ টপ করে কান্না করতে লাগলো, সকলের চোখে পানি পড়তে লাগলো। যখন সকলের চোখে পানি, আপনার বাবাজি আবার কিছুক্ষণ পর কাদার পড়ে সবার চোখের পানি তো বন্ধ হয়ে গেল। সবার চোখের পানি বন্ধ হওয়ার পরে আপনার বেরাদার আবু বকরের চোখের পানি এখন বন্ধ হয় না। যায়েদ বিন আরকাম জিজ্ঞেস করে, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, হুজুর আপনি এভাবে কাঁদেন কেন? কাঁদার কারণটা কি একবার বলেন। আবু বকর সিদ্দিক বলছেন কি জানো? আবু বকর সিদ্দিক বলতেছেন ওরে যায়েদ বিন আরকাম, আমি কাঁদি এই জন্য আমার নবী আমাকে অনেক কাছে রাখতো, আমাকে অনেক ভালোবাসতো, আমাকে নিকটে রাখতো। যখন যেখানে যাওয়ার প্রয়োজন হতো আমাকে সঙ্গে করে নিত। যখন আমার নবী হিজরত করেছিল আমাকে সঙ্গে করে নিয়েছিল। কিন্তু আজ আপনার নবী নাই। আর কাঁদে এই জন্য যে একদিন নবী আমার কি যেন একটা জিনিসকে দূরে সরিয়ে দিচ্ছিল। যখন দূরে সরিয়ে দেয় আমি নবীকে জিজ্ঞেস করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কি দূরে করছেন? তখন নবী বলল, আবু বকর, ও আবু বকর, আমি একটা জিনিসকে দূরে সরিয়ে দিলাম, সেটা হলো দুনিয়া। এই দুনিয়াকে দূরে তাড়িয়ে দিলাম। বলছেন নবী তারপর কি হলো? বলতেছেন ওরে আবু বকর, দুনিয়াকে তো আমি দূরে সরিয়ে দিলাম, কিন্তু দুনিয়া আমার কাছে এসে আবার বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু হুজুর আপনার পরে যারা আসবে তারা দূরে সরাতে পারবে না, তারা আপন করে নেবে। আজ আপনি আমি তাই করেছি, আপনি আমি আপন করে নিয়েছি যে দুনিয়াকে নবী আপনার দূরে করে দিয়েছে। মুসলমান ভাই,
এই দুনিয়া নিয়ে মরবেন না বেরাদার, কিছু সঙ্গে করে নিয়ে যান কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, পুলসিরাতের জন্য বেরাদার বন্ধুগণ ভাই, না হলে আপনার হবে আপনার কঠিন ধুলাই। কি ভাবছেন আজ আপনার শক্তি আছে, তাকত আছে, আপনি এই জন্য বাহাদুরি দেখাচ্ছেন, এই জন্য শক্তি দেখাচ্ছেন মুসলমান, কিন্তু এই শক্তি আর থাকবে না, এ তাকত আপনার থাকবে না। হয়তো আর 10 বছর, হয়তো আর 5 বছর, তারপর লাঠি ধরতে হবে মুসলমান। আপনি কি তারপরে নামাজ পড়বেন যখন লাঠি আপনার কাছে আসবে, যখন চুল পেকে যাবে, যখন দাড়ি পেকে যাবে, তারপরে মুসলমান ঠিক আছে তারপরে পড়েন। কিন্তু আমি বলতে চাই আপনি যে বেরাদার দাড়ি পাকা পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? তার তো গ্যারান্টি নাই। যেহেতু তার গ্যারান্টি নাই, তো আপনি দাড়ি পাকার ইন্তজার কেন করছেন? আপনি আপনার বুড়া হওয়ার ইন্তজার কেন করছেন? এই জন্য মুসলমান, আপনার যেহেতু আপনি নিজেকে নিজে গ্যারান্টি দিতে পারছেন না, তো আপনি তওবা করে নিন, তাওবাতান নাসুহার প্রতি তওবা করিন। এই বেরাদার বন্ধুগণ ভাই, যতই আপনি পাপী হন না কেন, আল্লাহ বলছে বান্দা যদি পারের সমতুল্য গুনাহ করে ফেলেছো, একবার শুধু আমি আল্লাহর কাছে গিরগিরাও, জোরে বলো, একবার শুধু আমি আল্লাহর কাছে যাও। আমার আল্লাহ তাআলা কি বলে জানো? তুমি একবার শুধু আমি আল্লাহকে ডাকো। আর যখন একটা বান্দা বেরাদার বন্ধুগণ ভাই রাত্রে বেলা উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। যখন আল্লাহর কাছে বান্দা আপনার চাইবে বেরাদার, এ বেরাদার যখন বারবার করে আল্লাহর কাছে কান্না করবে, বেরাদার নিজের গুনাহকে বুঝতে পারবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ দিন, আর আমি কাজে যাব না, আর এই গুনাহটা করব না, এই পাপটা করব না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, ও আমার মালায়েকেরা, ও আমার আপনার ফেরেশতারা, তোমরা একদিন বলছিলে আদম জাতকে বানাবে না, দেখো 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 আজ পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখো। বলছে আল্লাহ তা তো দেখতে পাচ্ছি, দেখো এই বান্দা আমাকে আজ ডাকছে, নিজে ভুল করে আপনার আবার ভুলকে বুঝতে পেরে আমি আল্লাহর কাছে গিরগিরাচ্ছে, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। এ মালায়েকেরা তোমরা শুনে রেখো, জেনে রেখো, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে আজ তওবা করতে লেগেছে, তোমরা সকলে সাক্ষী হয়ে যাও, যে বান্দা আপনার গুনাহের জন্য কাঁদে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলো, বলবো না শেষ করবো? শুনবে? কে কে শুনবে না তোলেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলবো বলবো, কে কে শুনবেন হাত তুলুন না গো। মাশাআল্লাহ, সবাই শুনবেন। আচ্ছা, একটা লোক 1100 টাকা দিতে পারবে? হ্যাঁ, এরা তো আর শুনবে না মনে হয়, চিন্তায় পড়েছে। সুবহানাল্লাহ, একটা 1100 টাকা চেয়েছি এই দৌলতপুরের লোকের কাছ থেকে। মাদ্রাসার উন্নতি কল্পে 11,000 টাকা চাইনি ভাই। মাদ্রাসাতে মানুষ 11 লক্ষ টাকাও দেয়, একটি শুধু 1100 টাকা, শুধু একটু ট্রাই করতে চাচ্ছি। ট্রাই পারবেন না? একটা লোক দিতে পারবেন না 1100 টাকা? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত,
মৌলানা জুবের সাহেব আপনার 1100 টাকার দাতা। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। সুবহানাল্লাহ। বেরাদার প্রথম যে আপনার বেরাদার দানটা মৌলানা জুবের সাহেব আপনার করলেন, একটা লোক পারবেন যে আমি হযরতের সঙ্গী হতে চাই, এই সঙ্গী হই আমি আপনার 2 নম্বরে আপনার 1100 টাকা দেব। বেরাদার এত বড় মাজমাতে একটা আমার দাদা নাই, একটা আমার ভাই নাই, একটা আমার আপনার চাচা নাই যে আমি আপনার 1100 টাকা দেব। মুসলমান 1100 টাকা বেশি চাইনি বেরাদার, আপনার ঘর চাইনি, আপনার বাড়ি চাইনি, আপনার দৌলত চাইনি, শুধুমাত্র 1100 টাকা চেয়েছি। নাই গো, হ্যাঁ? মাদ্রাসার জন্য পারবেন না ভাই? ও কাকু, ও দাদা, ও ভাই, অনেক 1100 টাকা ডাক্তারের কাছে চলে গেছে, অনেক 1100 টাকা আপনার বেরাদার বন্ধুগণ ভিজিটে চলে গেছে, অনেক আপনার বেরাদার 11 আপনার কাছ থেকে ওঝা নিয়ে চলে গেছে, অনেক আপনার বেরাদার বন্ধুগণ 1100 টাকা আপনার বেরাদার কত খরচ হয়ে গেছে। রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা হবে, যেই মাদ্রাসায় হাদিস পড়ানো হবে, যেই মাদ্রাসায় পড়ে জায়েজ না জায়েজ আপনার ছেলে সন্তান বুঝতে পারবে, জানতে পারবে, চিনতে পারবে, এটা খাবো হারাম, ওটা খাবো হালাল, ওটা খাবো না জায়েজ, ওটা আপনার হারাম। এ মুসলমান পারবেন না এই মাদ্রাসাকে কায়েম করার জন্য একটা লোক শুধু 1100 টাকা বেরাদার, এই 1100 বেশি চাইনি। এত বড় মাজমাতে একটা লোক এখনো পর্যন্ত আপনি আমি দাঁড়াচ্ছি না, নাই ভাই পারবেন না দিতে। মুসলমান আপনি আপনার মাদ্রাসায় রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দান করবেন। আপনি দুনিয়াতে ঘর বানাইছেন, বিল্ডিং বানাইছেন, দালান বানাইছেন, 2 তালা 4 তালা 5 তালা 10 বিঘা 20 বিঘা আপনি জমি কিনে রেখেছেন, কিন্তু বেরাদার জমি শেষ হয়ে যাবে, ঘর বাড়ি বিল্ডিং দালান সব শেষ হয়ে যাবে। আজ যদি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার মধ্যে আপনি 1100 টাকা আপনি জমা রেখে দেন, খোদার কসম এই দুনিয়ার আপনার দৌলত তো সব শেষ হয়ে গেল, কিন্তু 1100 টাকা যে আপনি জমা রেখে দেবেন, এই টাকাটা কিয়ামত পর্যন্ত এর সওয়াবটা আপনি পাবেন। পারবেন না ভাই? একটা লোক 1100 টাকা দিতে এত বড় মাজমাতে নিজের মাকে ভালোবেসে, নিজের বাপকে ভালোবেসে। সুবহানাল্লাহ। নাই গো, দৌলতপুরের একটা মানুষ নেই আজকে দেবেন না কালকে দেবেন, লিখিয়ে তো দিতে পারবেন, পারবেন না একটা লোক? সুবহানাল্লাহ। যদি হযরত না দিতেন তাহলে তো আমি বেইজ্জত হয়ে যেতাম, চাই নাকি? হ্যাঁ, ছন্দ শুনে দেবে হুজুর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছন্দ শুনেই যদি দেন তো ইনশাআল্লাহ ছন্দটাই শোনাচ্ছে। একটু ভাই চট করে চলে আসুন, আমি ছন্দ শোনাচ্ছি। কবি বলছে, নবের চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বেশি হয়ে গেছে, একটা লোক 500 টাকা দিতে পারবেন, 500। আর এটা যদি না পাই তো আর চাইবো না। 500 দেবেন না একটা লোক? মাদ্রাসার জালসারে ভাই একটা 500 টাকাও নাই। হ্যাঁ, পারবেন না দিতে? রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দিন দান দিতে পারবেন না? একটা 500 টাকা নাই আপনার কাছে? কমসে কম দৌলতপুর আপনার এই দৌলতপুরের নামটা আপনার সম্মানটা তো রাখেন। একটা লোক নানা নানা দিয়েছেন 200 টাকা। সুবহানাল্লাহ।
मौलाना गुलाम हैदर साहब प्याज गांव के रहने वाले हैं। ওখান থেকে এসে মৌলানা গোলাম হায়দার সাহেব 500 টাকা দিলেন আপনাদের শুধু দেখে, যে এখানকার মানুষ এখনো দাঁড়াচ্ছে না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা মাশাআল্লাহ। এখন দৌলতপুরের একটা খাতা খুলেছে, মিজান নাম, নারে তাকবীর, নারে রিসালাত। নিজামউদ্দিন চাচা আমার 500 টাকার দাতা। দেহর থেকে এসে আপনার 200 টাকা দিয়েছেন ফয়জুল। তালিয়ান থেকে এসে তাহের রাজা আপনার মায়ের নামে বাবার নামে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। শামীম আক্তার বাড়ি এখানে কেশবপুর, কেশবপুর থেকে শামীম আক্তার আপনার 3 নম্বরে দিয়েছেন 500। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখুক কবরে। রুকসার খাতুন মায়ের তরফ থেকে এসেছেন আপনার 4 নম্বরে একটা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে। আমার শ্বশুর বহুদিন থেকে বেমারি আছে, ওর জন্য দোয়া করবেন 100 টাকা, আর বাপ মার জন্য 50 টাকা। 100 আর 50 বাকিগুলো দিতে হবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পারাগন, নাজিরপুর। পারাগন, হুজুর দিয়ে দেন। আমার শ্বশুরের নামে দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। ওনার শ্বশুর শাশুড়ির জন্য অসুস্থ আছে, তার জন্য দোয়া করতে বলে। এটা কে? মায়ের তরফ থেকে একটা 500, 5টা হলো নাকি? তকির আলম বালিচক থেকে 200। আল্লাহ এনার দানকেও কবুল করো। 5টা হয়েছে ভাই, আর একটা যদি হয় তো জোড়াটা হয়ে যাবে। একটা লোক পারবেন না যে আপনার নিজের মাকে ভালোবেসে একটা 500 টাকা দিতে, যে আমি আপনার মাদ্রাসাতে 500 টাকা দেব। এ বেরাদার, এটা আপনার সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। দুনিয়ার দৌলত শেষ হয়ে যাবে, কিন্তু এটা শেষ হবে না, এর সওয়াবটা আপনার পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকজন ছোট্ট ভাই আমার 200 টাকা দিয়ে যায়। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আয় ভাই, নাই আপনার বাবাজি, আপনার শুধুমাত্র 500টি টাকা দেওয়ার মতো একটা লোক। আমি ছন্দ পড়ছি, কবি কি বলছে শোনো। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। হরিয়ার থেকে আমিন মা বাপের নামে দিয়েছেন 500। দৌলতপুরের নামটা হয়তো হকিকতে বদলাম হবে আজকে, কেন একটাই শুধু পেয়েছি দৌলতপুর থেকে। আর নাই ভাই, একটা লোক আপনার এই দৌলতপুর থেকে একটা লোক দেওয়ার মতো 500। আরেকজন সুবহানাল্লাহ, একজন 100 টাকা দিয়েছে মা বাপের জন্য। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত। দাদা দাদির নামে আমার ছোট্ট ভাই দিয়েছে দান। আল্লাহ রাখো তার দুনিয়া এবং আখিরাতে মান সম্মান। দানকারীর মাতা পিতাকে সুখ রাখো কবরে। নূরের টুপি পরা এ উঠাবে রোজা শরী। ছন্দটা আপনার শোনাচ্ছি। একটা লোক পারবেন 100 টাকা মাকে ভালোবেসে, 100 টাকা বাপকে ভালোবেসে। যদি 500 কেউ পারেন তো দেবেন। আমি আপনার টাইমটা আপনার শুধু আপনার টাইম পাস হচ্ছে, টাইম পাস না করতে চাচ্ছি, আমি ছন্দটা শোনাচ্ছি। বেরাদার, এই ছন্দ যদি আমল করেন তো অনেক কিছু ছন্দের ভিতরে আছে। 100 মাকে ভালোবেসে 100 বাপ। যে বাপ আপনাকে ছোট থেকে বড় করেছে, আর যে মা আপনাকে বেরাদার ছোট থেকে আপনার প্রস্রাব পাখানা থেকে নিয়ে আপনার কষ্ট করে লালন পালন করেছে, এই মায়ের জন্য দুঃখিনী, আর বাবার জন্য আপনার 100 মায়ের জন্য, 100 বাবার জন্য। এই 200 টাকা পারবেন একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে আপনার রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দিতে পারবেন না? এই 200টি টাকা ভাই আপনার 2 কোটি চাইনি, 2 লাখ চাইনি, 2000 চাইনি, 200 টাকা চেয়েছে। এই দেখেন বড় ঘুরিয়ান, সুবহানাল্লাহ, মা বাপের নামে দিয়েছেন 200। চ্যানেল আপনার
কি নাম? চ্যানেলটার নাম কি? শকের আলম। মা বাপের নাম আপনার দিয়েছেন 100 টাকা, আল্লাহ ওনার দানকে। মেহবুব আলম আপনার দাদু দাদির নামে দিয়েছেন 200, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। একটু চটচট করে আসেন ভাই। চাচা আমার দিয়েছেন 200 টাকা মা বাপের নামে। মা বাপের না কি নাম আপনার? আব্দুল মাজিদ, মা বাপের নামে দিয়েছেন 500। ছোট্ট ভাই দিয়েছেন মা বাপের নামে 100 টাকা। ও ভাই পারবেন না, আপনার 200 টাকা দিতে ছন্দ পড়ছে। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কে যায় আহারে। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। হ্যাঁ, আচ্ছা একটা লোক 2 ব্যাগ সিমেন্ট লেখাতে পারবেন কি? হ্যাঁ, নজরুল ভাই আপনার 200-400 টাকা করেছেন দান। আব্দুল হান্নান মেহেন্দা বাড়ি থেকে 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। জফরুলের নামে 100 টাকা করেছেন দান। ভাই আমার বাপ মায়ের নামে করেছেন 200, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে ভবানীপুর থেকে আরেকজন আপনার 100, আল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মা বাপের নামে দিয়েছেন 200 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করো। আপনার চটচট করে দেন ছন্দটা পড়ছি। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার দাফনের কাপড় এসে গেছে। শাহজামাল মা বাপের নামে 200, আরেকজন বেশি করে আবার দিয়েছে সুবহানাল্লাহ। আব্দুল গফফার পেলাপুর থেকে 200 টাকা করেছেন দান, আল্লাহ রাখো তার দুনিয়া এবং আখিরাতে মান সম্মান। দানকারীর মাতা পিতাকে। আর এদিকে অনেক মা খালা আছে, যদি কমিটি ভাই পারেন আপনার একটা ওদেরকে চাদর দিয়ে দেন, গামছা দিয়ে দেন। এই গামছাটা দিলে আপনার তারা 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 200 500 1000 1 লাখ 2 লাখ 5 লাখ যা আছে দিয়ে দেন। জাহানামা নামে 200 টাকা করেছেন দান, আল্লাহ রাখো তার মান সম্মান। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়। বাস বাগানে বাসের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর গোলাপ সুরমারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ। ঘুমিয়ে গেছে মা বোনদেরকে বলবো, মা আপনাদের দিকে চাদর নিয়ে গেছে, 1 লাখ টাকা নাই 1000 টাকা দেন, একটা লক্ষ্মীর ভান্ডার দেন। যদি ওটা নাই তো 100 টাকা দেন, 100 নাই 50 টাকা দেন, 50 নাই তো 10 টাকা দেন, 5 টাকা দেন, 1 টাকা দেন, 10 পয়সা দেন, কিন্তু দেন নাকি? যা আছে আপনারা দেবেন। এই মাদ্রাসার জন্য মা, এই মাদ্রাসার মধ্যে আপনার ইলমে দ্বীন হাসিল করা হয়, ওই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে। আপনার ছেলেকে শেখাবে, আপনার মেয়েকে শেখাবে। কি শেখাবে? জায়েজ না জায়েজ শেখাবে, এবং কি হালাল হারাম আপনার ছেলেকে শেখাবে। আপনার ছেলে আপনার নামাজ কেমন করে পড়বে তা শেখানো হবে। রমজান মাসে রোজার আপনার নিয়তকে তা শেখানো হবে। খাতুন
মা বাপের নামে শাশ শ্বশুরের নামে দিয়েছেন 400 টাকা, সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে আরেকজন আপনার ছোট ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আর যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করে সেই পানে আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া, সেই পানে আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে। যাবে যাবে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। বেরাদার আপনি আমি তো আপনার নবীর আশিক, নবীর প্রেমিক গণ, আপনি আমি কেমন নবীর আশিক দেখুন। আজকে আপনার কাছে 200 টাকা বার হয় না, কিন্তু আপনার প্রেমিক ছিলেন আবু বকর সিদ্দিক, প্রেমিক ছিলেন হযরতে উমর। মুসলমান, আমার রাসূল পাক একদিন কি বলে জানো? আমার রাসূল পাক বলে তোমরা দান খয়রাত করো। যখন দানের কথা বললেন, আর উমর আপনার সব সময় ভাবতেন, চিন্তা করতেন আবু বকর সিদ্দিকের মতো নেকি কোনোদিনও করা যাবে না। কেন আবু বকরের আপনার এত নেকি যে উমরের সারা জিন্দেগির নেকি আবু বকর সিদ্দিকের এক রাত্রির ততটাই নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই রাত্রিটা কোন রাত্রি গো? ওই রাত্রিটা হলেন আপনার হিজরতের রাত বারাদার। যাই হোক, আপনার বুঝাতে চাচ্ছি এটা, একদিন নবী বললেন আজ আবু আপনার হযরতে ওমর চিন্তা করছে যে আপনার নেকি যদি কামাতে হয় আজকে কামাতে পারবো। তাই কি করলেন? যত মাল ছিল, যত দৌলত ছিল, যত টাকা পয়সা ছিল, সবগুলোকে দুভাগ করলেন। এক ভাগ আপনার রেখে দিলেন পরিবারের জন্য, আর এক ভাগ আমার নবীর দরবারে হাজির করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতগুলো ছিল দৌলত, আধা পরিবারের জন্য আর আধা নবীর দরবারে হাজির করে দিয়েছে। আমার নবী বলে উমর বলো কতটা নিয়ে এসেছো আর কতটা বাড়িতে রেখে এসেছো? হযরতে উমর বলছেন নবী গো, আমি আমার পরিবারের জন্য আধা রেখে দিয়েছি আর আধাকে আপনার চরণ তলে হাজির করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে তুমি একটু বসো। আপনার বাবাজি এদিকে হযরতে আবু বকর সিদ্দিক, বাবাজিকে আবু বকর ছিল গো, যে আবু বকর সিদ্দিক বাড়িতে বিছানা ছিল সেটাও নিয়েছে, বাড়িতে থালা বাসন ছিল সেটাও নিয়েছে, টাকা পয়সা ছিল সেটাও নিয়েছে, দৌলত ছিল সবকিছু নিয়েছে। একটা চিরা কম্বল আপনার পড়েছে, এই চিরা কম্বলটা গায়ে দিয়ে বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় লাগিয়ে দিয়েছে। দেওয়ার পর আপনার আবু বকর সিদ্দিক চলতে লেগেছে। আর আবু বকর এই লেবাসটাকে আল্লাহ তো পছন্দ করেছে। আল্লাহ বলছেন জিবরিল চার্জ করেছে রব্বে জালিল, বলছে জিবরিল কি দেখছো? দেখতে পাচ্ছ না পৃথিবীর বুকে মদিনার সরজমিনে? বলছে আল্লাহ আমি তো তা দেখতে পাচ্ছি। জিবরিল আমিনকে আমার আল্লাহ বলছে জিবরিল আমার আবু বকর যেই পোশাকটা পরেছে তুমিও একই পোশাকটা পরো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, বন্ধুগণ, ভাই, আবু বকর সিদ্দিক আপনার কি করলেন বেরাদার? নবীর দরবারে চলতে লাগলো। এদিকে আপনার আমার আল্লাহ বলছে ও জিবরিল যাও পৃথিবীর বুকে যাও, আমার বন্ধুর কাছে পৌঁছে যাও, আর আমার বন্ধুকে বলবে, আমার বন্ধুকে আপনার বলবে যে আল্লাহ আবু বকর সিদ্দিকের প্রতি রাজি হয়ে গেছে। জোরে বলুন আর সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, ভাই ও বাবাজিরা, এক কথায় আপনার ঘটনা লম্বা। আপনার চলে গেল, আপনার জিবরিল আমিন আসলেন, আপনার চিরা কম্বল আপনার গায়ে দিয়ে। আল্লাহর নবী বলছেন জিবরিল তোমার এই পোশাক কেন? বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয় আসমানে যত ফেরেশতা আছে আল্লাহ সবাইকে এমনই পরার হুকুম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল কেন? কারণটা কি? ব্যাপারটা কি? কি হয়েছে তোমরা এমন
পোশাক কেন পরেছো? বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু বকর এই পোশাকটা পরেছে, যখন আপনি দান খয়রাত করতে বলেছেন তখন সব কিছু নিয়ে এসেছে, আপনার জামা কাপড় থেকে নিয়ে শুধু কম্বলটা গায়ে দিয়ে আপনার এইভাবে আপনার দরবারে আসতে লেগেছে। এই জন্য আল্লাহ আবু বকর সিদ্দিকের প্রতি খুশি হয়ে আমাদেরকেও একই পোশাক পরতে বলেছে। ও বাবাজিরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আপনার ব্রাদার হযরতে আবু বকর সিদ্দিক গেলেন। আবু বকর সিদ্দিককে আমার নবী বলছেন, আবু বকর, এ আবু বকর সিদ্দিক বলো, তুমি আপনার কতটা বাড়ির জন্য রেখে এসেছো আর কতটাকে তুমি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছে, তাছাড়া আমি সব আপনার দরবারে হাজির করে দিয়েছি। জোরে বলুন, তাছাড়া আমি সবকিছু কি করেছি? আপনার দরবারে হাজির করে দিয়েছি। এ ব্রাদার, আবু বকর সিদ্দিক নিজে আপনার নবীর মোহাব্বতে, নবীকে ভালোবেসে ব্রাদার সবকিছু আপনার দান করে দেয়। আপনার বাবাজি এনামুল আপনার ইয়াকুব আলী 1700 মাদ্রাসার সেক্রেটারি, উনি আরো দিবে নাকি কালকে? কালকে যদি দেই তো আমি আর চাপছি না, আর যদি না দেই তাহলে আর একটু চাপতে হবে। এখানে আছে কি নাই? যাই হোক, আপনার 1700 টাকা দিয়েছেন সেক্রেটারি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আল্লাহ উনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে। ব্রাদার, বন্ধুগণ, ভাই, তো এই আবু বকর সিদ্দিক নবীর সাহাবী, নবীর জন্য জান দিয়ে দিচ্ছে। আর আপনি আমি নবীকে ভালোবাসি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদের ব্যবসা আছে, জেনা আছে, শরাব আছে আপনার বাবাজি। আর এখানে 200 টাকা মসজিদ মাদ্রাসার নামে চাওয়া হচ্ছে, 200 টাকা বার হয় না। কেমন আমরা নবীর আশিক, কেমন আমরা নবীর প্রেমিক। এই ব্রাদার, এই আবু বকর সিদ্দিককে ভালোবেসে পারবেন একটা লোক একটা 100 টাকা দিতে? পারবেন ভাই? একটা লোক খালি 100 টাকা আমি চাচ্ছি, পারবেন না এই 100টি টাকা দিতে? ব্রাদার, বন্ধুগণ, আপনার মা আপনাকে কত কষ্ট করে মেহনত করে বড় করেছে। এই মায়ের দুধের ঋণ আপনি আমি শোধ করতে পারি না। মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। ব্রাদার, এই মাকে ভালোবেসে একটি পারা কোরআন শরীফের হাদিয়া আমার 100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার একজন দাদা 100, আমার একজন চাচা এই দেখেন দিবে, ফের আপনার পরে দিবে, মানে একটু সাতাবে বক্তাকে, সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে। কি নাম আপনার? সালাউদ্দিন। মা বাবার নামে 100। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ দানকারীর মাতা পিতাকে আরেকজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ এনার দানকে কবুল করো। আরেকজন আমার দাদা দিয়েছেন মায়ের নামে 100, আপনার নামে 100 দেন, আপনার নামে দেবেন না? সুবহানাল্লাহ। চাচা আমার দিয়েছে মায়ের নামে, আরেকজন দিয়েছেন 100, আমার চাচা দাদু দিয়েছেন আপনার মায়ের নামে, আমার কাকু দিয়েছে মায়ের নামে 100। আল্লাহ সুবহানাল্লাহ। আর এখানে কি ভাই আপনাদের পিছনে মা নাই? এ ভাই, মাকে ভালোবেসে পারবেন না 100 টাকা দিতে? আপনার এই মাদ্রাসাতে, এই মাদ্রাসায় দান করবে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার নাম আমলে পৌঁছতে থাকবে। পারবেন না 100 টাকা দিতে? কবি বলছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিল সাধনা, দয়াবতে দরদেনি মা। শোধ হবে ভাই? আপনি যদি মাকে ঘাড়ে করে বসিয়ে কাবা শরীফে নিয়ে হজ করান, তারপরও দুধের ঋণ শোধ হবে না। মুসলমান ভাই, তো কিন্তু দেখেন আজ একটা শুধু 100 টাকা চাইছি আপনার কাছে, বেশি চাইনি। ব্রাদার, একটা হাজি হজ করতে যায় না, তার হজ কবুল হলো কি হলো না কেউ গ্যারান্টি দিতে পারে? মৌলভী সাহেবও বলতে পারবে না, ইমাম সাহেবও বলতে পারে না, পীর সাহেবও বলতে পারে না, যে হজ করেছে সেও বলতে পারবে না।
যে হজ কবুল হলো কি হলো না, কিন্তু ভাই আপনার 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করলো, আর আজ যদি আপনি নিজের মাকে ভালোবেসে একটা 100 টাকা মাদ্রাসাতে দান করেন, আর আপনি কালকে গিয়ে মাকে বলবেন, মা আমি তোমার নামে 100 টাকা আপনার মাদ্রাসাতে দান করেছিলাম, আরেকজন 100, সুবহানাল্লাহ। এখানে বাড়ি মেহেন্দ্রা, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে আল্লাহ। জাকির হোসেন 500 টাকা দিলেন বাবা মার জন্য, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 200, আল্লাহ ওনার দানকে কবুল করো। তো বলতেছিলাম যে 100 টাকা দিয়ে যদি আপনার মাকে বলেন, আর আপনার মা যদি আপনার প্রতি খুশি, আপনার প্রতি রাজি, আপনার চেহারা দেখে যদি মুস্কি মেরে হেসে দেয়, তো একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন, জোরে বলুন না। তো 100 টাকাতে যদি আপনার হজ কবুল হয়ে যায়, পারবেন না 100 টাকা দিতে? যারা দেননি 100 টাকা শুধু চেয়েছে, আরেকজন দিয়েছে মা বাপের নামে আপনার 120, আল্লাহ তার উপর রহম করে দিস। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। ছোটকাল কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। ছোটকালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। এদিকে আমার মা অনেকে আছে, এরা অনেক লক্ষ্মীর ভান্ডার পায়, তবে লক্ষ্মীর ভান্ডারের আমি ধমক দেব না। মা তুমি পারবে নিজের বেটাকে ভালোবেসে একটা পারা কোরআন শরীফের হাদিয়ায় আপনার 100টি টাকা 30 জন মার কাছ থেকে আমি চাইবো। আমি গজলটা শোনাচ্ছি, মা 100টা শুধু টাকাই চেয়েছে, মা 30 জন মা দেবে, একজন আপনি ওখানে দাঁড়িয়ে যান, নিশ্চয় ওরা আপনার দেবে। সুবহানাল্লাহ। ছন্দ পড়ছি, কবি কি বলতেছে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরা, যে মায়ে পালন করলো আর খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ, যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। আপনারা এরাদা করছেন যে আজকে দেব না কালকে দেব, শেষ জালসা নাকি, না এই চালাকি করছে। সুবহানাল্লাহ। হয়তো কালকে আমি চাইবো আপনার কাছ থেকে। দেখেন আমার আরেকজন কাকু দিয়েছেন 200 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। একবার জোরে সকালে বলুন সুবহানাল্লাহ। মায়ের আশি হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ঘুমিয়ে গেছে? আচ্ছা আপনাদের সাউন্ড নাই? হ্যাঁ সাউন্ড আছে তো, একটু মহব্বতের সাথে আরেকবার বলুন তো সুবহানাল্লাহ। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, খোকা বলে যখন আমায় ডাকি তোমায়, এদিক থেকে আপনি আরো যান,
দেখেন 400 টাকা এসেছে, ওই প্রথমে 200 দিলেন, ওরা নাকি 6 জন হয়ে গেছে। আপনি যান আপনার গিনে গিনে নিয়ে আসেন। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরা, খোকা বলে যখন আমায় ডাকি তোমায়, আর দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে, জীবন কাটা এখন মায়ের স্মৃতি ধরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য। 500 দেবেন না? আমার বাড়ি কোথায়? 300 দেন। রাগ করে দিলে আপনাকে রাগ লাগছে। সুবহানাল্লাহ, একবার জোরে মোহাব্বত আরো বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, মাদ্রাসার জালসা, এই মাদ্রাসাতে আপনার ছাদ হবে, এই ছাদ উপলক্ষে জালসা। বেরাদার আপনার অনেক টাকার দরকার প্রয়োজন, এই মাদ্রাসার জন্য আপনার কাছে চাইছি ভাই, আপনারা দেবেন। কেউ পারলে একটা সিমেন্টের বস্তা খালি লিখে দেন। একটি লোক এতগুলো আমার পরে আরো সুন্দর আপনার বক্তা আছে, আপনার কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যে হয়তো চলে আসবে, ফের আপনারা নাত গজল শুনবেন। ব্রাদার, একটি লোক শুধু একটা আপনার সিমেন্টের বস্তা পারবেন না লেখাতে, এক ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, একটা সিমেন্টের বস্তাতে ঘটলারে দোয়া হবে গে। আর একটা দে না, মা বাপের জন্য দিয়েছেন আপনার বেরাদার 200 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করো। একবার জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন। তো বেরাদার, আমার রাসূলে পাক বলছেন, তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, প্রত্যেকটি নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। না? এই মাদ্রাসা যদি রেডি হয়ে যায় তো ভাই আপনারই ছেলে আপনারই মেয়ে আসবে, তারাই লেখাপড়া করবে বেরাদার, তারা ইলমে দ্বীন হাসিল করবে বেরাদার, এবং কি আপনার ওই বেটি আপনার ওই মেয়ে আপনার বেরাদার প্রত্যেকটি নামাজের তরিকাকে জানতে পারবে। আজ আপনার দেখবেন 40 বছরের একটা বুড়াকে যদি জিজ্ঞেস করে যে দোয়া কুনুত কোনটাকে বলতে পারবে? হ্যাঁ, পড়তে পারে না। বলছে হুজুর এখন যদি আমরা মুখস্থ করছি তো হচ্ছে না। মুখস্থ করার তো একটা সময় ছিল, সেই সময়টা আপনি আমি কাজে লাগাতে পারছি না। মুসলমান তো কমসে কম আপনার ছেলেকে মেয়েকে আপনার সেই শিক্ষাটা দেন। কেন দিতে হবে বেরাদার? আপনাকে দিতে হবে, নাহলে আপনার ছেলে আপনার হয়তো ডাক্তার হবে, মাস্টার হবে, কিন্তু হতে পারে দুনিয়ার ডাক্তার দুনিয়ার মাস্টার, কিন্তু দেখবেন ওই ছেলে বড় হয়ে আপনাকে ভাত দেবে না, বড় হয়ে আপনাকে ভাত দেবে না, বড় হয়ে আপনাকে সাথে রাখবে না, বড় হয়ে বিবির কথা শুনবে, বড় হয়ে মা বাপকে আপনার ধোঁকা দেবে। মুসলমান ভাই বাবাজিরা, তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, হে মুসলমান, আপনার নিজের ছেলে মেয়েকে ইলমে দ্বীন শিখান। আজ আমাদের মেয়েরা, আজ আমাদের সুবহানাল্লাহ, কালকে বললে হবে না, আজকেই বলতে হবে। 200 টাকা দিয়েছে তো ভাই আর 100 টাকা দেন, ফোন পে করে দেন। একবার জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। একটা গজলের ইনশাআল্লাহ ওটাই গজল বলে শেষ হয়ে আপনার আমি তাকরীর করে শেষ করে দেব। বেরাদার, তো বলছিলাম যে আজ আমাদের মা বোনেরা আপনার বেহায়াতে চলে না, বেপরদেগি চলে। আজ বেটিকে আমরা বড় বড় মোবাইল কিনে দিয়েছি বেরাদার, যেই বেটির কোনো মোবাইল প্রয়োজন নয়,
আজ আপনার বেটি রাত 3টা পর্যন্ত মোবাইল চালায়। মুসলমান এই 3টা পর্যন্ত কার সাথে কথা বলে? 3টা পর্যন্ত মোবাইলটা চালায় তো কেন চালায়? আমরা বাপ হয়ে বেটিকে জিজ্ঞেস করি না, বাপ হয়ে বেটিকে পর্দার তাকিদ করি না, বাপ হয়ে বেটিকে আপনার বেরাদার বন্ধুগণ মাদ্রাসার তাকিদ করি না, নামাজের তাকিদ করি না। মুসলমান এই মাদ্রাসায় আপনি আপনার বেটিকে পাঠান, আপনার বেটি আপনার অটোমেটিক সবকিছু জানতে পারবে। মাদ্রাসাতে সেই শিক্ষাটাই দেওয়া হয়। মুসলমান ভাই, আমার রাসূলে পাক বলেন, যার একটা বেটি হবে সে যাবে জান্নাতে, যার দুটা হবে সে হবে জান্নাতি, যার 3টা হবে সে হবে জান্নাতি। কিন্তু কোনটা বাপ আপনার, কোনটা মেয়ের বাপ যাবে তাহলে জান্নাতে? বেরাদার, যার বেটি বেহায়ার মতন চলে সেই বাপ কি যাবে? যার বেটি বেপরদেগিতে চলে সেই বাপ কি যাবে? যার বেটি আপনার মেলাতে ঘুরে সেই বাপ কি যাবে? যার বেটি বাজারে ঘুরে সেই বাপ কি যাবে? যার বেটি আপনার রাত 3টা পর্যন্ত অপর পুরুষের সঙ্গে কথা বলে, যার সঙ্গে বিয়ে নাই, যার সঙ্গে নিকাহ নাই, যার সঙ্গে শাদী হলো না, ওই বাপ কি যাবে? না মুসলমান, ওই বেটির বাপ যাবে জান্নাতে। যেই বাপ ছোট থেকে মাদ্রাসার তালিম দিল, যেই বাপ ছোট থেকে নামাজের তাকিদ দিল, যেই বাপ ছোট থেকে পর্দা করালো, যেই বাপ ছোট থেকে আপনার বেটিকে ফাতেমার তরিকা মোতাবেক চলালো এবং নবীর আদর্শ গুলোকে আপনি আপনার দিল, এ মুসলমান প্রত্যেকটা সুন্নতের প্রতীক চললো, আবার ওই বেটিটার বিয়ের সময় হয়ে গেল, তখন কি করবে? একটা সুন্দর পরিবার, সুদখোর নয়, জেনাকারী নয়, হারাম ইনকাম যেই বাড়িতে হয় সেই বাড়িতে নয়, যেই বাড়িতে হালাল ইনকাম হয়, যেই বাড়িতে জায়েজ ইনকাম হয়, এবং একটি নেক আপনার মুত্তাকি পরেজগার বাড়ি দেখে, সন্তান বেটা দেখে, বেরাদার দামাত দেখে, নামাজি দেখে ওই বাড়িতে বিয়ে দিবে। আমার নবীর কথা মোতাবেক সে বেটির বাপ যাবে জান্নাতে, জোরে বলো। আর না হলে যেমন বেটির জন্য যাবে জান্নাতে, তেমন বেটির জন্য আবার জাহান্নামেও হয়তো যেতে হবে। মুসলমান ভাই, এই জন্য নিজের বেটিকে, নিজের বেটাকে শাসন করুন। নিজের বেটাকে আপনারা আজ ছেড়ে দিয়েছেন, বড় বড় মোবাইল দিয়ে ফ্রি ফায়ার খেলছে। এ বারাদার বন্ধুগণ, এরা রাত 3টা পর্যন্ত কথা বলছে। শাসন করুন। আপনি বাপ আছেন, আপনার কর্তব্য এটা নিজের বেটাকে বেটিকে আপনার শাসন করা। আজ আপনি আমি বেরাদার নিজের বেটাকে বেটিকে শাসন করি না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যাই হোক ভাই, আপনার হয়তো আমার সময় শেষ, আমি দুটি ছন্দ আর পড়ছি, একবার সকলে মোহাব্বতের সাথে বলা যাবে সুবহানাল্লাহ। আরেকবার বলুন, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো, আমায় একটা নজর দেখিলে মায়ে, একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। আর জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা, সে কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যে কলেতে রাখতো আমার মাই, সে কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমায় একটা নজর মাগো মা,
আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। লাচ্ছন্দ জোরে বলুন সুবহানাল্লাহ। আমাগো দুধের দাবে ক্ষমা করে দিও গো আমায়। তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়? মাগো দুধের দাবে ক্ষমা করে দিও গো আমায়। তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়? নয়তো চিরতরে মাগো মা, চিরতরে জ্বলব মাগো, চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। লাশটাই আমার পৌঁছে দিও বাবারি কাছেতে। যাই হোক ব্রাদার, বন্ধুগণ, ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, এতক্ষণ ধরে যা কিছু বললাম আলেম ওলামার মুখ দ্বারা, জবান দ্বারা আপনারা আরো শুনবেন ব্রাদার। নাত শুনবেন, মানকাবাত শুনবেন, আপনার তাকরীর বয়ান যা কিছু শুনেন ব্রাদার, এটাই বলবো শোনার থেকে যেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सुभान अल्लाह, माशाअल्लाह। हजरात, बड़ी अच्छी गुफ्तगू आपने समाअत की और माँ के शान में